দিনাজপুর বোর্ড 2020 এখানে ফার্স্ট বলছে এনলাইটেন। এনলাইটেন অর্থ কি? উজ্জ্বল করা। এনলাইটেন অর্থ কি? এডুকেট। এডুকেট অর্থ কি? শিক্ষিত বা শিক্ষিত করা, শিক্ষিত বা শিক্ষা দেওয়া। এনকারেজ অর্থ কি? উৎসাহ দেওয়া। এনকারেজ অর্থ কি? সবগুলো কিন্তু ভার্বের বেস ফর্ম। 1 নম্বর। রিমুভ অর্থ কি? দূর করা। লিমিট অর্থ কি? লিমিট অর্থ সীমা। সীমা লিমিট অর্থ কি? সীমা। তারপর এনশিওর অর্থ কি? নিশ্চিত করা। পড়ছি না আগে এনশিওর। স্টার্ট অর্থ কি? শুরু করা। কম্পেয়ার অর্থ তুলনা করা। হ্যাভ অর্থ কি? আছে। হ্যাভ অর্থ কি? আছে। এরপর এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড। ফুল স্টপ আছে? আচ্ছা, এডুকেশন অর্থ শিক্ষা। আমার সাথে বল, এডুকেশন অর্থ ম্যানকাইন্ড মানে কি? মানব জাতিকে। মানব জাতিকে কি করে এডুকেশনে বলতো? মানব জাতিকে কি করে? আলোকিত করে। শিক্ষা মানুষকে কি করে? আলোকিত করে। আলোকিত করে। তাহলে আলোকিত করার ইংলিশটা কি? এনলাইটেন। আলোকিত করার ইংলিশটা যেহেতু এনলাইটেন, যেহেতু এখানে কোনো রুলস নাই। দেশের আগে কোনো রুলস আছে? রুলসে মডেল নাই, প্রিপোজিশন নাই, এগুলো বারবার বলতে হবে না। রুলস নাই, হয় অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ। তাহলে শিক্ষাই তো মানুষকে আলোকিত করে। শিক্ষা যেহেতু মানুষকে আলোকিত করে, সেহেতু আমরা এখানে কি বলবো? আলোকিত করে। লাস্টের সাউন্ড আসতেছে এ। তো 1 নম্বরটা মিলছে। 5টা প্রশ্ন করলাম অ্যাক্টিভের। তাহলে আলোকিত করে ভার্বের 1 নম্বর। এনলাইটেন, এনলাইটেনি। এনলাইটেন, এনলাইটেনি। কিন্তু এডুকেশন কথাটা এখন এস বাই এস হবে কিনা জানতে হবে না? তা এডুকেশন কথাটা কি? সিঙ্গুলার। থার্ড পারসন তো, আমি তুমি তো আর না, তাহলে তৃতীয় কোনো কথা, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে কি হবে? এস বাই এস হবে। তাহলে আনসারটা কি হবে? এনলাইটেন্স। আনসারটা কি হবে? তাহলে এডুকেশন এনলাইটেন্স ম্যানকাইন্ড। শিক্ষা মানুষকে কি করে? বা মানব জাতিকে, ম্যানকাইন্ড তো মানব জাতি, আলোকিত করে। এবার ইট মানে কি? এটা। এটা তো কি? এটা টু দা, এখানে কি বলছে? ইট ড্যাশ টু দা লাইট। ইট ড্যাশ টু লাইট, সরি দা নাই। ইট ড্যাশ টু লাইট হুইচ, যা দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অ্যান্ড হেল্পস আস টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। বিটুইন রাইট অ্যান্ড রং। তাহলে এখানে বলছে যে ইট, এটা কি হবে স্যার? এইটাকে কম্পেয়ার করা হয়, এটাকে তুলনা করা হয়। এখানে হবে তুলনা করা। তুলনা করা ইংলিশটা কোনটা? কম্পেয়ার। আচ্ছা, এইটাকে যে এখানে বলছে তুলনা করা হয় বিতে, তাহলে কম্পেয়ার তো তুলনা। তুলনা কি শিক্ষা নিজে নিজে করে নাকি মানুষ সে শিক্ষাকে তুলনা করে? তাহলে সাবজেক্ট কি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? অন্য কোনো রুলস তো নাই এখানে। তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ, মানে না কিসের অ্যাক্টিভ এখানে? সাবজেক্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? শিক্ষাকে শিক্ষা নিজে তুলনা করে নাকি মানুষকে? তাহলে এটা ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ হলে কি জানি? ভার্ব দিয়ে পারবে কি? ভার্ব দিয়ে পারবে 3। তাহলে এখানে হবে কম্পেয়ার। তাহলে হবে ইট ইজ কম্পেয়ার্ড। ইট ইজ কম্পেয়ার্ড। এটাকে তুলনা করা হয়। এটাকে কি করা হয়? কম্পেয়ার্ড, তুলনা করা হয় টু লাইট, আলোর সাথে। কার সাথে? আলোর সাথে। হুইচ তো কি? যা। যা দ্বারা কাকে বোঝাচ্ছে বলো তো? আলোকে। এটা কিন্তু কথার মানে বুঝতে হবে। ইট ইজ কম্পেয়ার্ড, এটাকে তুলনা করা হয় কার সাথে? টু লাইট, আলোর সাথে। যা, যা দ্বারা কাকে বোঝাচ্ছে? শিক্ষাকে নাকি আলোকে? আলোকে। যা, যে হুইচ, যা দ্য ডার্কনেস। ডার্কনেস মানে কি? অন্ধকার। অফ ইগনোরেন্স মানে নিরক্ষরতার, মানে অশিক্ষার যে ডার্কনেস, যে অন্ধকার আছে, এটাকে কি করে? দূর করে। তাহলে দূর করার কি ইংলিশটা কি হবে? রিমুভ। তাহলে রিমুভ কোনটা? এটা। তাহলে হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে? লাইটকে। হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে? লাইট। মানে বোঝাচ্ছে ওই আলোটা, মানে মূর্খতার, ইগনোরেন্স যেটা, ওইটার যে তোমার অন্ধকারটা, সেটাকে কি করে? দূর করে। এই যেখানে বলতেছে যে অজ্ঞতার অন্ধকারকে দূর করে। টু লাইট হুইচ, মানে হুইচ দ্বারা লাইটকে বোঝাচ্ছে, মানে ওই আলোটা। ওই আলোটা মানে বলতেছে শিক্ষাকে কম্পেয়ার করা হয় কার সাথে? আলোর সাথে। হুইচ, যা, মানে ওই আলোটা রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, মানে অজ্ঞতার অন্ধকারকে দূর করে। তাহলে দূর করে, এখানে সাউন্ড আসতেছে কি? এ আসলে বারবার 1 নাম্বার। এস বেস হবে নাকি? এটা বুঝি। হুইচ দ্বারা লাইটকে বোঝাচ্ছে। লাইট তো এটা থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এখানে এস বেস হবে। তাহলে রিমুভ এসে হবে কি? রিমুভস। দুটো আনসার ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সটে কি বলছে দেখো, সি নাম্বারে। আচ্ছা, এখানে বলছে বিটুইন রাইট অ্যান্ড রং। এখানে আরেকটা কথা বলছে অ্যান্ড হেল্পস আস, এবং আমাদেরকে সাহায্য করে। টু ডিস্টিংগুইশ মানে কি করতে স্যার? মানে বের করতে, কি? নির্ণয় করতে। ডিস্টিংগুইশ মানে কি? নির্ণয় করতে। বিটুইন অর্থ দুইয়ের মধ্যে।
রাইট অ্যান্ড রং মানে কি সত্য এবং মিথ্যার ভিতরে বা সঠিক এবং ভুলের ভিতরে আমাদেরকে পার্থক্য নির্ণয় করতে আমাদেরকে সাহায্য করে। ক্লিয়ার? এর বলছে দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন। প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক, পারপাস মানে উদ্দেশ্য, অফ এডুকেশন শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য ইজ হয় দ্য লিবারেশন স্বাধীনতা অফ ম্যান, মানুষের স্বাধীনতা। শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের কি স্বাধীনতা। কোন জায়গা থেকে? ফ্রম দ্য রেস্ট্রিকশনস অফ হ্যাবিট অ্যান্ড অ্যাটিটিউড। শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো তোমার যে এখানে একটা হ্যাবিট বলছে না, অভ্যাস, এবং অ্যাটিটিউড মানে কি মনোভাবের যে রেস্ট্রিকশনস মানে সীমাবদ্ধতা থেকে নিজেকে স্বাধীনভাবে মুক্তি করা, মানে সীমাবদ্ধতা থেকে মানুষের মুক্তি, যা তার মানবতা সীমাবদ্ধ করে। কি বলছে স্যার? মানবতা সীমাবদ্ধ করে। এই আনসারটা আমি একটু আমার মতো করে বলি, কেমন? কথাটা বুঝো। প্রথম থেকে যদি আমি আবার বলি, দেখো, দ্য প্রাইমারি পারপাস যে প্রাথমিক উদ্দেশ্য অফ এডুকেশন শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য ইজ দ্য লিবারেশন হয় হচ্ছে স্বাধীনতা। কার স্বাধীনতা? অফ ম্যান মানে মানুষকে স্বাধীন করা। শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে স্বাধীন করা। কোন জায়গা থেকে স্বাধীন করা? ফ্রম রেস্ট্রিকশন মানে কিছু নির্দিষ্ট অভ্যাস থেকে এবং কিছু অ্যাটিটিউড থেকে মানে সমাজের কিছু নির্দিষ্ট অভ্যাস এবং কিছু মনোভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য, মানুষকে মুক্ত করাই হচ্ছে শিক্ষার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে? অ্যান্ড হুইচ তো কি যা হিজ হিউম্যানিটি, হিজ মানে তার, হিউম্যানিটি মানে কি মানবতা, যা তার মানবতাকে কি করবে বলো তো? যা তার মানবতাকে সীমাবদ্ধ করবে। কি করবে? তাহলে সীমাবদ্ধ ইংলিশটা হবে লিমিট। হুইচ লিমিট। আচ্ছা, হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে? যে তোমার এই যে অ্যাটিটিউড এবং হ্যাবিটকে, মানে অভ্যাস এবং অ্যাটিটিউডকে কি করা, মানে তোমার যে অ্যাটিটিউড মানুষের যে অভ্যাসটা ছিল যে মানুষকে স্বাধীন করতে হবে। কোত্থেকে স্যার? যে এডুকেশনের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে স্বাধীন করা। কোন জায়গা থেকে? কিছু বাধা কিসের? অভ্যাস এবং কি অ্যাটিটিউড, কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা এবং মানুষের অভ্যাস থেকে কি মানুষকে মুক্তি দেওয়া। ওই যেগুলো মানে এগুলো আর কি ওই হ্যাবিটগুলো এবং অ্যাটিটিউডগুলো হুইচ দ্বারা কিন্তু এটাকে বোঝাচ্ছে। হুইচ হিজ হিউম্যানিটি যেটা তার মানবতাকে কি করে? কমিয়ে দেয়। কথাটা এখনো বুঝো না মনে হয়? আমাদের কিছু অভ্যাস আছে, কিছু অ্যাটিটিউড আছে যেটা আমাদের মানবতাকে কি করে? কমিয়ে দেয়। মানবতাকে কমানো যাবে না, বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদেরকে বলছে শিক্ষাটা কি করে? মানুষকে স্বাধীন করে থেকে কিছু অভ্যাস এবং কিছু মনোভাব থেকে মানুষকে মুক্ত করে। মানুষ কি করে? মানে যে অভ্যাসগুলো, যে অন্যকে ছোট করে দেখা, কুসংস্কারে বিশ্বাস করা, এই অভ্যাসগুলো থেকে শিক্ষা আমাদেরকে মুক্ত করে। যা দ্বারা এগুলোর বোঝাচ্ছে এই অভ্যাসগুলো, এইগুলা আমাদের ভিতরে যেটা মনুষ্যত্ব থাকে, হিউম্যানিটি, এটাকে কি করে? কমিয়ে দেয়। তাই এগুলো থেকে আমাদের তাহলে এই কমিয়ে দেওয়ার জন্য এর হবে কি? লিমিট। যা দ্বারা বোঝাচ্ছে এই অভ্যাসগুলো যে যা আমাদের মনুষ্যত্বকে কমিয়ে দেয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ওইগুলো থেকে মানুষকে মুক্ত করা। এবার বুঝছো লাইনটা? আসো, এরপর বলছে কি এখানে? ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দ্য গভর্নমেন্ট সরকার ড্যাশ ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। কি বলছে? ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। আমাদের দেশে সরকার শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি মানে শিক্ষার বিনিময়ে খাদ্য দিবে। কি দিবে? এই প্রোগ্রামটা চালু করেছে। সো দ্যাট যেন, কেন চালু করছে? এভরি ম্যান যেন প্রত্যেকটা মানুষ, কি বলছে? যেন প্রত্যেকটা মানুষ কি বলছে? প্রপার এডুকেশন মানে সঠিক শিক্ষাটা প্রত্যেকটা মানুষ কী করতে পারে? সঠিক শিক্ষাটা কি পায়। পাওয়ার ইংলিশটা হবে গ্যাট। তাহলে এখানে শুধু গ্যাট দিলেও হবে, আনসারে ক্যান গেট আছে, ক্যান গেটও দিলে মানে প্রত্যেকটা মানুষ যেন সঠিক শিক্ষাটা পেতে পারে। তুমি যদি নিজের থেকে বুঝতে পারাটা দিলে সুন্দর হয়, তাহলে ক্যান গেট। আর যদি মনে করো না আমি দিব না, আমি সাউন্ডের উপরে থাকবো, তাহলে গ্যাট। প্রত্যেকটা, আর এভরি ম্যান প্রত্যেকটা মানুষ, তাহলে গ্যাটের সাথে হবে কি? গ্যাটস। কারণ এভরি ম্যান দ্বারা প্রত্যেকটা মানুষ, আর প্রত্যেকটা মানে মানুষগুলোকে সিঙ্গেল করে দিচ্ছে। সিঙ্গেল মানে তাৎপর্য সিঙ্গুলার নাম্বার। তাহলে এভরি ম্যান গেটস প্রপার এডুকেশন। তাহলে আনসার কিন্তু ক্যান গেট আছে, তুমি চাইলে এখানে গেটসও দিতে পারো। ঠিক আছে? তোমার আনসারটা যেদিকে যাবে। তাহলে সরকার এডুকেশনাল প্রোগ্রাম চালু করছে কিসের জন্য? সো দ্যাট এভরি ম্যান প্রত্যেকটা মানুষ গেটস পায়, প্রপার এডুকেশন যেন পায়।
এরপর বলছে কি দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, সরকার নিয়েছে, হ্যাজ টেকন তো নেওয়া, হ্যাজ টেকেন মানে কি নিয়েছে, ইতিমধ্যে নেওয়া শেষ, সাচ এ প্রোগ্রাম, এমন ধরনের একটা প্রোগ্রাম নিয়েছে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর অর্থ বলছিলাম কিন্তু জন্য, আর মনে রাখবো উইথ এ ভিউ টুর পরে সবসময় ভার্বের সাথে কী হবে আইএনজি, উইথ এ ভিউ টু কাম ফরওয়ার্ড টু লিখে দিছিলাম, উইথ এ ভিউ টু পড়াইছিলাম, আচ্ছা না থাকলে মনে রাখো, উইথ এ ভিউ টু, কি বলছি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এটার পরে এবং কাম ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড, এর আগে তো একটা ফ্যাসেজ এটা পড়িয়ে আসছি, এটার পরে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে কি হবে আইএনজি, এগুলোর সাথে, যে উইথ এ ভিউ টু অথবা কাম ফরওয়ার্ড টু, এই দুইটার পরে ভার্বের সাথে কি হবে আইএনজি, তাহলে এখানে তাকাও উইথ এ ভিউ টু। আচ্ছা এখানে উনি সরকার হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রামের কর্মসূচি চালু করেছে, ঠিক আছে, বা পদক্ষেপ নিয়েছে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর অর্থ হচ্ছে জন্য, কিসের জন্য নিয়েছে স্যার, দ্য পোর, গরিবদের জন্য, গরিবদের কি করার জন্য, গরিবদের উৎসাহিত করার জন্য, গরিবদের, তাহলে উৎসাহের ইংলিশটা কি এনকারেজ, তাহলে এখানে উইথ এ বিউটি ফর ভার্বের সাথে হবে আইএনজি, তাহলে এনকারেজের সাথে হবে কি এনকারেজিং, এনকারেজিং, ঠিক আছে, তাহলে উইথ এ ভিউ টু এনকারেজিং দ্য পোর, গরিবদেরকে উৎসাহিত করার জন্য, ইন অর্ডার টু, ইন অর্ডার টু অর্থ হচ্ছে যেন, ইন অর্ডার টু অর্থ কি যেন, যেন ড্যাশ ম্যাক্সিমাম বেনিফিট, কি বলছে ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন, যেন ম্যাক্সিমাম যে বেনিফিট মানে অধিকাংশ যে উপকারিতাটা অফ ফ্রম এডুকেশন, শিক্ষা থেকে যেন ম্যাক্সিমাম বেনিফিটটা নিশ্চিত করতে পারে, শিক্ষার যে লক্ষ্যটা, শিক্ষার যে লক্ষ্যটা সেটা যেন কী করতে পারে বেনিফিটটা মানে গ্রহণ করতে, মানে দরিদ্র শিক্ষা এমন কর্মসূচি গ্রহণ করতে, কারণ শিক্ষা থেকে যেন সর্বাধিক সুবিধা পেতে পারে, শিক্ষা থেকে যেন সর্বাধিক সুবিধা, কথাটা কি বুঝতে পেরেছো, তাহলে সর্বাধিক সুবিধা নিশ্চিত করতে পারে, তাহলে নিশ্চিতের ইংলিশটা কি এনশিওর, তাহলে এখানে সোদের যে কথা ইন অর্ডার টু সেম কথা, সোদের তো যেন, এই যে সোদের তো যেন, ইন অর্ডার টু অর্থ কি যেন, যেন এনশিওর করতে পারে, কি বলতে পারো কে সরকার, ইন অর্ডার টু এনশিওর, এনশিওর শিওর, ওকে, তাহলে ইন অর্ডার টুর পরে বারবার এক নম্বরই হবে, এটা মনে রাখিও, ইন অর্ডার টুর পরে বারবার কয় নম্বর হবে এক নম্বর, ইন অর্ডার টু এনশিওর। আচ্ছা এত কিছু লাগবে না, এদিকে দেখাও, লোক এখানে টু আছে না, আমরা রুলস পড়ছি না, টু এর পরে বারবার এক নম্বর, তাহলে তো নতুন রুলস লেখার দরকার নেই, ঠিক আছে, ইন অর্ডার টু এনশিওর ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন, উই মাস্ট, ওই মাস্ট একটা মডেল, মডেলের পরে বারবার কয় নম্বর হবে এক নম্বর, তাহলে উই মাস্টের সাথে হবে হ্যাভ, উই মাস্ট হ্যাভ আওয়ার চিলড্রেন মোরালি, আমরা অবশ্যই নৈতিকভাবে আমাদের সন্তানদের কি করব বলো তো উৎসাহিত করব, নৈতিকভাবে আমাদের সন্তান মানে উই মাস্ট হ্যাভ, আমরা অবশ্যই আওয়ার চিলড্রেন মোরালি সোদের তো কি যেন দে, তারা কি করে স্যার বলো তো, তারা না সরি এখানে হ্যাভ হবে না, উই মাস্ট এডুকেট, আমরা শিক্ষিত করব, উই মাস্ট এডুকেট আওয়ার চিলড্রেন, আমরা আমাদের বাচ্চাদের কি করব শিক্ষিত করব, মোরালি নৈতিকভাবে, নৈতিকতা বুঝছো, নৈতিক মানে মনুষ্যত্ব যেন থাকে ভিতরে, আমরা আমাদের বাচ্চাদের নৈতিকভাবে কি করব শিক্ষিত করব, সোদের যেন দে হ্যাভ, এখানে হবে হ্যাভ, দে হ্যাভ লাভ দেয়ার, চলে গেছে না ওয়েট, সো দ্যাট দে হ্যাভ লাভ দেয়ার, দে হ্যাভ লাভ দেয়ার হিউম্যানিটি, যেন তারা কি তাদের যে হিউম্যানিটি মানে মানবতাকে যেন কি, মানবতাকে যেন তারা ভালোবাসে, তারা যেন মানবতার ভালোবাসা পায় এরকম, সো দ্যাট দে হ্যাভ লাভ ফর হিউম্যানিটি, এটা বোঝাচ্ছে উই মাস্ট এডুকেট আওয়ার চিলড্রেন, আমরা এমনভাবে আমাদের বাচ্চাদের শিক্ষিত করব মোরালি নৈতিকভাবে, সো দ্যাট দে হ্যাভ লাভ ফর হিউম্যানিটি, যেন তারা মানুষের ভালোবাসা পায়। আচ্ছা তারপরটা কি বলছে লক্ষ্য করো, ময়মনসিংহ বোর্ড 2020, এখানে বলছে কলত্ব কি স্যার বলেন, কলত্ব কি আবার বলেন, কলত্ব ডাকা, কলত্ব কি ডাকা, আচ্ছা তারপরে বলছে হিন্ডার অর্থ বাধা, আর ইন্সপায়ার মানে উৎসাহিত করা, বিঘ্নত্ব আরম্ভ করা, বেয়ার মানে বহন করা, নবত্ব জানা, রিমেম্বার অর্থ মনে করা, জয়েনত্ব কোথাও কোনো জায়গায় কি জয়েন করা বা যুক্ত, বি মানে মিজার ওয়াজ ওয়ার অথবা হওয়া, হেয়ার মানে কি হেয়ার মানে শোনা, হেয়ার মানে এবার আসো, ইউ মাস্ট হ্যাভ,
মাস্টও আছে, হ্যাভও আছে। আচ্ছা, হ্যাভের পরে ভার্বের কয় নাম্বার হয় তুমি বলো? 3 নাম্বার হয়। যেখানে হ্যাভ এস থাকবে, ইয়াছি হচ্ছে রুলস আর কি। যেখানে হ্যাভ এস থাকবে, হ্যাভ এসের পরে ভার্বের কয় নাম্বার হবে? 3 নাম্বার। আচ্ছা দেখো, ইউ মাস্ট হ্যাভ, তুমি অবশ্যই তুমি কি দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তার মানে তুমি অবশ্যই কি কাজী নজরুল ইসলামের নাম শুনিয়াছো, ইয়াছো। ইয়াছো ইয়াছি হচ্ছে যদি বলতে পারি, অথবা কি যদি এখানে হ্যাভটা না থাকতো, হ্যাভটা নিজের থেকে দিতে হতো। কারণ কথাটা আসবে এরকম, ইউ মাস্ট মানে তুমি অবশ্যই কাজী নজরুলের নাম শুনেছো, তাহলে ইয়াছো, তার মানে হ্যাভ দিয়ে হ্যাভ এস দিয়ে পারবে 3 নাম্বার। যেহেতু ওনারা হ্যাভ এসটা দিয়ে দিয়েছে, আমাদের জন্য লাভ হয়েছে। তাহলে হ্যাভের সাথে পারবে কয় নাম্বার হবে? শোনার ইংলিশটা কি হবে? হেয়ার। হেয়ারের 3 নাম্বার হবে হেয়ার। কোনটা হবে? এটা 3 নাম্বার হবে। ইউ মাস্ট হ্যাভ হেয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, হি সে আওয়ার ন্যাশনাল পোয়েট, সে আমাদের কি ন্যাশনাল হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, উনি হয় আমাদের জাতীয়। তাহলে হয়ের ইংলিশটা কি হবে? ইজ। Is. যে হি ইজ, হি ইজ সে হয় আমাদের জাতীয় কবি। এবার বলছে হি, এখানে আবার বলছে হি ড্যাশ অ্যাজ এ। As. আচ্ছা, এখানে যদি আমরা কথাটা বলি, দেখো এটা অ্যাজ এর আগে এখানে নোন হবে, নোনত্ব পরিচিত। নোনত্ব কি? পরিচিত। যে এটার কথাটা হয় তিনি অ্যাজ এ রেবেল পোয়েট, মানে উনি বিদ্রোহী কবি হিসাবে কি পরিচিত। কি হিসেবে পরিচিত? আচ্ছা, হি দ্বারা কাকে বোঝাচ্ছে? কাজী নজরুলকে। আর নোন দ্বারা বোঝাচ্ছে কি? পরিচিত। নোন দ্বারা কি বোঝাচ্ছে? নোত্ব পরিচিত। আচ্ছা, উনি পরিচিত, উনি কি নিজে পরিচয় করছে নাকি মানুষের কাছে পরিচিত? মানুষ তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ। সাবজেক্টটা যেহেতু অ্যাক্টিভ, তাহলে আমরা বলতে পারবো কি বি ভার্ব দিয়ে পারবো 3 নাম। তাহলে কি হবে? হি ইজ নোন, সে পরিচিত অ্যাজ এ রেবেল পোয়েট, সে রেবেল পোয়েট হিসেবে কি পরিচিত অ্যাজ ওয়েল। হি সে ইন এ পোর ফ্যামিলি, সে একটা গরিব ফ্যামিলিতে কি করে জন্মগ্রহণ করে নাকি করেছিল? করেছিল। তাহলে বেয়ার অর্থে এটা হবে জন্মগ্রহণ করা, তাহলে করেছিল, তাহলে লল এলাম আনসারটা কি আসতেছে? সে একটা গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, যেহেতু ছিল তো ভার্বের টু হবে। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ জন্মগ্রহণ করার ক্ষেত্রে তাহলে ভার্বের টু মানে কি বোর্ডটা হবে কি বোর্ড, আর জন্মগ্রহণ করার অর্থ সবসময় দিবা ওয়াজ বোর্ড। এটা আলাদাভাবে মনে রাখবা, কেউ জন্মগ্রহণ করা অর্থে তুমি ইউজ করবা কি? ওয়াজ বোর্ড। কি ইউজ করবা? ওয়াজ বোর্ড। মনে থাকবে তো? আচ্ছা, তারপরে কি বলছে দেখাও। পরে বলছি He was born in a poor family, but dire needs could not his potentiality. বলতেছে কি? ডায়ার দ্বারা কি বোঝাচ্ছে এখানে বলো তো? দারিদ্রতা। কি বোঝাচ্ছে? কিন্তু ভীষণ অভাব, ভীষণ অভাব মানে ডায়ার নিডস, ডায়ার এইভাবে বোঝাচ্ছে। ডায়ার নিডস মানে ভীষণ অভাব। কুড নট, কুড অর্থ পারত, আর নট মানে না, তাহলে পারেনি। আচ্ছা, কি হবে? যে ডায়ার নিডস মানে অসীম অভাব, মানে ভীষণ অভাব। কুড নট অর্থ কি? পারেনি, ভীষণ অভাব পারেনি। কি করতে পারেনি? হিজ পোটেনশিয়ালি, মানে কুড নট, নটের পরে কিন্তু ভার্বের 1 নম্বর হবে, মনে থাকে যেন। নটও আছে আবার কুডও আছে। তাহলে কুড নট হিজ পোটেনশিয়ালি মানে প্রতিভা, তার প্রতিভাকে বা সম্ভাবনাকে কি করতে পারিনি? বাধা দিতে পারিনি। তাহলে বাধার ইংলিশটা কি? হিন্ডার। যে বাট ডিয়ার নিডস, সো ডায়ার নিডস মানে ভীষণ অভাব, কুড নট পারেনি, হিন্ডার হিজ পোটেনশিয়ালিটি তার সম্ভাবনাকে বাধা দিতে। ওয়েন যখন, বলো ওয়েন যখন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোকেন আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, হি দ্য আর্মি, সে আর্মিতে কি করেছিল? জয়েন করেছিল। ল, তাহলে ভার্বের কত হবে? টু। তাহলে জয়েন থেকে হবে কি? জয়েন্ট। সে আর্মিতে জয়েন করেছিল। এরপর বলছে আফটার দ্য ওয়ার, আফটার অর্থ পরে, দ্য ওয়ার যুদ্ধের পরে, হি টু রাইট পোয়েম, মানে টু রাইট মানে কি? লিখতে। টু রাইট অর্থ কি? টু এর সাথে ভার্ব থাকলে আনসারটা হয় কি? তয় কাটতে, লিখতে। পোয়েম, সে কি কবিতা লিখতে কি করলো? আরম্ভ করলো। আরম্ভ করলো, উনি কি এখন করে নাকি করেছিল? করেছিল। তাহলে ল থাকলে ভার্বে কয় নাম্বার? তাহলে হি বিগেন, বিগিনের 2 নম্বর হবে বিগেন, ভিগান, তাহলে হবে বিগেন। হি বিগেন টু রাইট পোয়েমস অ্যাট দ্যাট টাইম, ওই সময় হিজ পোয়েম তার কবিতা অ্যান্ড সংস তার কবিতা এবং গানগুলো পিপল মানে মানুষে কি করে নিত স্যার? বলো। তার কবিতা এবং গানগুলো পিপল মানে মানুষকে অ্যাগেনস্ট অপ্রেশন, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, অপ্রেশন মানে অত্যাচার, অত্যাচারের বিরুদ্ধে মানুষকে কি করত? উৎসাহ করত। দেখো পিপলটা লাস্টে না, লাস্টে মানে অবজেক্ট, অবজেক্ট মানে কয়েকার কে আসবে, তাহলে
অ্যাট দ্যাট টাইম ওই সময় হিজ পয়েম তার কবিতাগুলো এবং গানগুলো কি করতো পিপল মানুষকে অ্যাগেনস্ট অপ্রেশন অত্যাচারের বিরুদ্ধে কি করতো উৎসাহিত করতো। তাহলে উৎসাহ করার ইংলিশটা কি স্যার বলেন? ইন্সপায়ার। তাহলে ইন্সপায়ার থেকে হবে কি ইন্সপায়ার্ড। মানে তখন ওই যুদ্ধের সময় তার কবিতা এবং গানগুলো মানুষকে কি করতো অত্যাচারের বিরুদ্ধে উৎসাহিত করতো বা করেছিল, যাই বলি। এরপর বলছে সে দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা লিটারেচারের শেলি বলে ডাকা হয়। শেলি হচ্ছে একজন ইংরেজ পোয়েট, মানে ওনাকে বাংলা সাহিত্যের ওই শেলির সাথে তুলনা করা হয়, ইংরেজ সাহিত্যের যে শেলি আছে। তাহলে তাকে বলে ডাকা হয়, মানে ওনাকে বাংলা সাহিত্যে শেলি বলা হয়। শেলিটাকে উনি নিজে বলে নাকি ওনাকে অন্যরা বলে? সাবজেক্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে বিভার্ব দিতে পারবে থ্রি, তাই কি দিব? ইজ কল্ড। কি দিব? ইজ কল্ড দিব। মনে থাকবে তো? আচ্ছা, তারপরে আসো উই শুড, আমাদের উচিত, হিম ফর হিজ গ্রেট ডিড, আমাদের উচিত তার মহান কর্তব্যের জন্য আমাদের উচিত তাকে স্মরণ রাখা বা করা। তাহলে উই শুড রিমেম্বার, ইংলিশটা কি? রিমেম্বার। এই যে শুড আছে ভার্বের, শুডের সাথে কি হবে? ভার্বের শুডের পরে ভার্বে কয় নাম্বার হবে? 1 নাম্বার। রিমেম্বারিং করছি না? মডেলের পরে ভার্বে কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে এটা মডেল আছে, রিমেম্বারই হবে। মনে থাকবে তো? দ্যাটস ইট, বুঝা গেছে? আচ্ছা, দাখিল এক্সামিনেশন 2020, এই যে 2020-এরটা, এখন এটা আমরা শেষ করে দিই। এখানে বলছে রাইজ অর্থ কি? রাইজ অর্থ উঠা, পোলুট অর্থ দূষিত করা, এনজয় অর্থ উপভোগ করা, ওভারকাম মানে জয় হওয়া, পার হওয়া, ওয়াক অর্থ হাঁটা, সাফার অর্থ বুগা, বি মানে অ্যামিজার, ওয়াজ আর ইজ মানে হয়, নাকি কেম মানে এসেছিল, কেম মানে কি? ভার্বের টু, আর হ্যাভ মানে কি? আছে, বুঝাই। সো এখানে বলছে দেয়ার, কি বলছে এখানে? আমরা একটু বড় করে দিই। কত নম্বরটা এটা বলেন? দাখিল না? ওকে। সো এখানে বলছে দেয়ার ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ। ডিফারেন্ট অর্থ বিভিন্ন, কাইন্ড অফ মানে ধরনের, ওয়ার্ড মিনিং শিখবা একটা একটা করে। কাইন্ড অফ অর্থ কি? ধরনের। দেয়ার মানে এখানে বা সেখানে, ডিফারেন্ট বিভিন্ন, কাইন্ড অফ ধরনের, এক্সারসাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে। কি হবে? বিভিন্ন ধরনের এক্সারসাইজ। তাহলে আছে ইংলিশটা কি হবে? অ্যামিজার। এটা কি? আরে হ্যাভ অর্থ আছে, ঠিক আছে, হ্যাভ অর্থ আছে। আবার অ্যামিজার অর্থ কি? আছে। কোন আছে এটা কোথায় হবে বলো তো? যে সাবজেক্ট নিজে আছে বললে অ্যামিজার, আর সাবজেক্টের কিছু আছে বুঝাইলে হ্যাভেজ। আমি যে বলে যে আমি ভালো আছি বলবো কি? আই এম ফাইন। তুমি ভালো আছো, ইউ আর ফাইন, তুমি নিজে ভালো আছো। আর যে বলি তোমার একটা কলম আছে, মানে তুমি না, তোমার কিছু আছে, তখন বলবো ইউ হ্যাভ এ পেন। তাহলে এই দুই আছের ভিতরে পার্থক্য ধরতে হবে। যদি সাবজেক্ট নিজে থাকে তাহলে হবে অ্যামিজার, আর যদি সাবজেক্টের কিছু থাকে তাহলে হ্যাভেজ। তাহলে এখানে হচ্ছে দেয়ার, এখানে বিভিন্ন ধরনের কি আছে তোমার এক্সারসাইজ আছে। তাহলে এখানে তো এই সেখানের অন্য কিছু আছে বোঝাচ্ছেন। তাহলে এখানে কি হবে? আর। বি থেকে হবে কি? আর। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, এখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে। ওয়াকিং হাঁটা, কি বলছে? হাঁটা ওয়ান অফ দেম। তাহলে ওয়াকিং ইজ দিতে পারি, ওয়াকিং ইজ ওয়ান অফ দেম। হাঁটা হচ্ছে এর ভিতরে কি? অন্যরকম। হাঁটা হয় তার ভিতরে একটা, তার ভিতরে কি? একটা। আচ্ছা, উই আর্লি ইন দ্য মর্নিং, আমরা সকালে কি করি? উঠি। উই রাইজ, আমরা সকালে কি? উঠি। দেখো এরপরে দেখো অর্থটা কি বলছে? ফর, কিসের জন্য? এখানে বলছে ফর, জন্য। কিসের জন্য উঠি? মর্নিং ওয়াক। ফর মর্নিং ওয়াকটা কি করার জন্য? এনজয় করার জন্য। তাহলে এনজয় থেকে হবে এনজয়িং, কারণ এখানে ফর আছে যে, আমরা জানি ভার্বে ড্যাশের আগে ফর থাকলে ভার্বের সাথে কি হয়? আইএনজি। তাহলে উই এখানে কিন্তু হবে যে উঠি। দেখো রাইজ কেন হয়েছে বুঝো, রাইজ কেন হয়েছে? উই ড্যাশের আগে তো কোনো রুলস নাই, অ্যাক্টিভ নাকি? আমরাই তো উঠি। উই রাইজ, আমরা উঠি, নাকি উঠতেছি বলবো? আমরা উঠি। কখন? আর্লি ইন দ্য মর্নিং, আমরা সকালে উঠি। আমরা সকালে উঠি কিসের জন্য? ফর, জন্য। তো ফর এনজয় করার জন্য, তাহলে ফর আছে যেহেতু তাই কি হবে? আইএনজি। ফর এনজয়িং মর্নিং ওয়াক। হচ্ছে ওয়াইল, মনে রাখবো ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হবে সবসময়। মনে রাখবো ওয়াইলের পরে ভার্বের সাথে কি? রুলস না থাকলে রুলস নতুন করে নোট করে অ্যাড করে দিবা। ভার্ব প্লাস কি হবে? আইএনজি। ওয়াইলের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি। তো আমরা যদি বলি দেখো ওয়াইল ইন দ্য মর্নিং, ওয়াইল ইন দ্য মর্নিং, তাহলে ওয়াইলের সাথে বলবো ওয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং। ওয়াক তো কি? হাঁটা। তো যখন সকালে হাঁটা
হয়। হয়। উই ক্যান, ক্যানের পরে We ভার্বের কয় can। নাম্বার হবে? 1 নাম্বার নম্বর। মডেল। হুম উই ক্যান, আমরা পারি, আমরা কি করতে পারি? পারি। উই ক্যান হ্যাভ, হ্যাভ এখানে কি হ্যাভ, হ্যাভ ফ্রেশ এয়ার, আমরা ফ্রেশ এয়ার নিতে পারি, পারি। পেতে পারি। এই হ্যাভটা কেন বসে জানো? হ্যাভ তোমার গ্যাটের পরিবর্তে হয়েছে, হ্যাভ তোমার টেকের পরিবর্তন হয়, হ্যাভ তোমার ইটের পরিবর্তে হয়। যদিও হ্যাভের অর্থ আছে, কিন্তু এখানে হ্যাভটা কোন অর্থ আসছে? যে আমরা যদি বলো ওয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং, যখন সকালে হাঁটি, উই ক্যান হ্যাভ ফ্রেশ এয়ার হয়, নাকি উই ক্যান গেট ফ্রেশ এয়ার? গেট ফ্রেশ। আমরা ফ্রেশ এয়ার পাই, আমরা ফ্রেশ এয়ার পাই। তাহলে পাওয়ার পরিবর্তে গেটের পরিবর্তে হ্যাভ হয়েছে। মনে রাখবে হ্যাভ কিন্তু গেট, টেক, ইট এগুলোর পরিবর্তনে বসতে পারে, কিন্তু অর্থ কিন্তু ওইটাই হবে। উই ক্যান গেট ফ্রেশ এয়ার বাট ইন টাউনস, কিন্তু শহরে, অ্যান্ড সিটিজ এবং কোথায়? শহরে এবং কি সিটিজগুলোতে গুলোতে এয়ার ইজ বিং মানে ইজ বিং তো মানে ফেসিভ, ইজ বিং মানে কি? মনে রাখবে ইজ বিং মানে কি? ফেসিভ। আর ফেসিভ মানে এরপরে পারবে 3 নাম্বার। অথবা ইজ দেখো তুমি আইডিয়া করতে পারো, তুমি যদি কম বুঝো, যেমন আমরা জানি ইজের পরে হয় পারবে সেটা আইএনজি, নাহলে ভার্ব 3। তাহলে শহর এবং সিটিগুলোতে কি ইজ হয়, কি হবে? এখানে পলুট মানে দূষিত হয়। ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে কি দূষিত হয়। কি হয় মানে বাতাস বিভিন্নভাবে দূষিত। বাতাসটা কি নিজে নিজে দূষিত হয়, তাকে অন্যরা দূষিত করে? তাহলে বাতাস ইনঅ্যাক্টিভ, তাই হবে কি পারবে 3 নাম্বার। যে আর বিং polluted in many ways, in many ways তো কি বিভিন্নভাবে, অ্যাজ এ রেজাল্ট তো কি ফলে, অ্যাজ এ রেজাল্ট তো ফলে পিপল, ফলে কি পিপল মানে কি মানুষ, ডিফারেন্ট প্রবলেম, মানুষ বিভিন্ন সমস্যায় ভোগের ইংলিশ কি হবে? সাফার। তাহলে সাফারই হবে। ভোগে লাস্টে সাউন্ড কি আসতেছে? এ। তাহলে পারবে 1 নাম্বার। অ্যাজ বাই কেন হবে না? মানুষ এটা প্লুরাল, মানুষ এটা কি যেহেতু প্লুরাল, তার সাথে অ্যাজ বাই এসটা কি হবে না। ওকে, তার মধ্যে 2 এর পরে তো পারবে 1 নাম্বারই হবে। 2 এর পরে পারবে কয় নাম্বার হবে? 2 ওভারকাম মানে কি শেষ করতে বা জয় করতে। দিস প্রবলেম, এই প্রবলেমটা ওভারকাম করতে মানে সমাধান করতে। এই প্রবলেমটা কি করতে? সমাধান করতে। পিপল অ্যান্ড গভর্নমেন্ট, মানুষ এবং সরকারকে শুড কিন্তু একটা মডেল পরে পারবে কয় নাম্বার হবে? 1 নাম্বার। ফ্রম ফরওয়ার্ড মানে এটা হবে কাম ফরওয়ার্ড। গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড, এটা ফ্রমটা ফরওয়ার্ড হবে, ঠিক আছে? এটা ভুল দিয়েছি, এটা ফ্রমটা হবে না, কাম ফ্রম। আচ্ছা যাই হোক, এখান থেকে আমার কেমটা কয় নাম্বার হবে? 1 নাম্বার, যেহেতু শুড আছে। কেম থেকে হবে কি? কাম। বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের 2020 সালের রাইট ফ্রম ভার্ব সবগুলো কি শেষ। এগুলো আমরা ভালোভাবে রিভাইজ করবো এবং এইগুলোকে ভালোভাবে বুঝবো, তারপর আমরা বাকি সালগুলোতে হাত দিব। ঠিক আছে?